নমস্কার, আমি স্নেহা চট্টরাজ রাম ও নারায়ণ রামকে স্মরণ করে নিয়ে চলে এসেছি আজকের নতুন পাঠ পর্ব। বিষয়: সূর্য বলেছেন, আমার থেকেই তোমাদের জন্ম, সুতরাং আমার মধ্যে যা আছে তোমাদের মধ্যেও তাই আছে। আকাশের দিকে তাকাও, দেখবে আকাশ গিজগিজ করছে গ্রহ নক্ষত্রে। আবার যদি শূন্যের অন্য কোনো গ্রহের দিকে তাকাও, একই জিনিস দেখতে পাবে। আকাশের গ্রহ নক্ষত্রে ভরা। জন্মের সময় যেসব গ্রহ নক্ষত্র তারা পৃথিবীর কাছে এসে যায়, তখন জন্ম হয় তাদের। পশু পাখি, মানুষ, জীব যাই হোক না কেন, তাদের উপর সেই সব গ্রহ নক্ষত্রের একটা প্রভাব এসে পড়ে। একজনকে দেখে অটোমেটিক বিকর্ষণ হয়, আবার একজনকে দেখলে অটোমেটিক খুব ভালো লাগে। সেই সকল স্টার অর্থাৎ তারারা প্রতি মুহূর্তে নিজেদেরকে এই সকলের মধ্যে রেখেছে। সুন্দর জ্যাঠামশাই এত চমৎকার বলতে পারেন যে তার ছাত্ররা ভয় পেত। কে কখন কোন অপকর্ম করেছে পাছে তিনি বলে দেন, সেই ভয়ে তারা তথস্থ হয়ে থাকত। সূর্য বলেছেন, আমার থেকেই তোমাদের জন্ম, সুতরাং আমার মধ্যে যা আছে তোমাদের মধ্যেও তাই আছে। আমার স্বাধীন চিন্তা তোমাদের মধ্যে আছে, সবটাই করা হয়েছে, তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরাও আবার আমার মতো সব কিছু বুঝতে পারো, জানতে পারো। ফু দিয়ে যেমন অগ্নুতে জ্বলাবে বুদবুদ ছেড়ে দেওয়া যায়, সূর্য সেইভাবেই মুহূর্তে মুহূর্তে গ্রহ নক্ষত্র সৃষ্টি করে চলেছে। ইচ্ছে করলে সেই জ্বলন্ত পিণ্ডগুলিকে তাপ বজায় রেখে দিতে পারত, কিন্তু দেয়নি। কেন? তাপ ঠিকই আছে, শুধু টেম্পারেচারের মাত্রা কমিয়ে জীবজগৎকে বাসযোগ্য করে তুলেছে। তাপ এখনও সেই রকমই রয়েছে। সূর্যের ভিতরে গলিত লাভা স্রোত বয়েই চলেছে। আল্ট্রাভায়োলেট রশ্মি পাঠিয়ে তাপকে আবার মেনটেনও করছে। ইউনিভার্সে, এই বিশ্বের মাঝে সব কিছুই অঙ্কের ওপর নির্ভর করছে। সূর্যের যে সাইজ দেখা যায়, সেই সাইজের একটা কাগজ কেটে তার ওপরে বালিকণা রাখলে যতগুলো বালিকণা ধরে, পৃথিবী থেকে সূর্য তত গুণ বড়। পৃথিবী যেমন সূর্যের কাছে বালিকণার মতো, সেই রকম সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতর আরও বহু বস্তু আছে, যে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রে একটি বালিকণাকেও পাহাড় তুল্য বলে মনে হয়। সেই শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে না এমনও বস্তু আছে। আবার সূক্ষ্ম, তারও সূক্ষ্ম বস্তু আছে। প্রত্যেকটির কাছেই তার বড়টি অণুবীক্ষণ যন্ত্রে পর্বত প্রমাণ। এই রকম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যেতে যেতে 3 কোটি সূক্ষ্মতর বস্তু আছে। আর সব থেকে সূক্ষ্মতর বস্তু হলো কি জানো? মন। মনের থেকে বেশি সূক্ষ্মতর জিনিস কোনো কিচ্ছু নেই। মন এর সূক্ষ্মতাকে কেউ ছাড়াতে পারেনি। সূর্য আমাদের এইটুকু জানতে দিয়েছেন। মনের থেকে সূক্ষ্ম পদার্থের কথা জানতে পারা যায় না। এই সূক্ষ্মতর বস্তুর গতি সর্বত্র বিরাজমান। এই সূক্ষ্মতর বস্তুর গতি আমাদের মন। মুহূর্তে যে কোনো গ্রহ নক্ষত্রে যেতে পারে, যে কোনো গ্রহ নক্ষত্রে তারা যেতে পারে। আমাদের মন সূর্যের আগুনের ভিতর দিয়ে পাস করে যায়, এর কিছু হয় না। হ্যাঁ, মন সূর্যের ভিতর দিয়ে পাস করে যেতে পারে, কিন্তু এর কিচ্ছু হয় না। দেওয়ালের কাছে ধুলো নয়, দেওয়ালের ভিতর দিয়েও পাস করে যেতে পারে। এমনই হলো আমাদের মন। এই বংশের চিন্তায় আমাদের খোরাক। আমাদের বডির মধ্যেও সূক্ষ্মতর পদার্থ আছে, এদের ম্যাটার বলা হচ্ছে। যা বডিতে নেই তা বাইরেও নেই। নমস্কার, আজ এই পর্যন্তই। রাম ও নারায়ণ রাম
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।